গুড মর্নিং গাইজ, দিস ইজ আওয়ার থার্ড ডে ইন মানালি। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোলাং ভ্যালি। তো ওইখানে গিয়ে উই উইল বি ডুইং অল দ্য স্নো অ্যাক্টিভিটিস। রিয়েলি ডোন্ট নো যে এক্স্যাক্টলি কতটা কী করতে পারবো, বিকজ আজকে না ওয়েদারটা প্রচণ্ড ক্লাউডি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে অ্যান্ড আজকে ওয়েদারটা প্রচণ্ড ক্লাউডি। সো আমাদের ড্রাইভার বলেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোতে, না হলে ওখানে কিন্তু খুব ঠান্ডা হয়ে যাবে, তখন বেশিক্ষণ আর থাকতে পারবো না। তো রাইট নাও আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে। সো উইল হ্যাভ দ্য ব্রেকফাস্ট অ্যান্ড উইল লিভ ফর নেহরুকুঞ্জ অ্যান্ড সোলাং ভ্যালি অ্যান্ড উইল গেট রেডি ফর দ্যাট। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা এক্স্যাক্টলি কীরকম, বিকজ এখন না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো সারা রাত বৃষ্টি হওয়ার জন্য না ওপরে মানে ওরা বলছে যে এখন আবার বৃষ্টি হবে। সো একটু ভয় ভয় করছে, জানি না এক্স্যাক্টলি কতটা কি দেখতে পারবো, বা যেহেতু তাড়াতাড়ি করে বেরোতে বলেছে উইল গেট রেডি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড দেন উইল লিভ ফর সোলাং ভ্যালি। আর আমি চেষ্টা করবো যতটা ডিটেলস সম্ভব এখানে প্রোভাইড করা, সো দ্যাট তোমরা যদি কখনো আসো তাহলে তোমাদের সুবিধা হয়। আমাদের ড্রাইভারের ডিটেলস আমরা যেখান থেকে যা যা কিনছি চেষ্টা করবো যে সব কিছু এখানে প্রোভাইড করে দেবো। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন রাইট নাও এক্স্যাক্টলি বাইরের ওয়েদারটা কী হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে বাইরের ওয়েদার। আমরা বেসিক্যালি এই যে এই পাহাড়ে যাওয়ার আমাদের কথা, এক্স্যাক্টলি জানি না, মানে এখন ঠিক মতন দেখাও যাচ্ছে না, এতটা ক্লাউডি হয়ে গেছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, আমি চেষ্টা করছি জুম করে দেখানোর। সো দিস ইজ দ্য ওয়েদার এখন রাইট নাও। পুরো হালকা হালকা বরফগুলো গলতেও স্টার্ট করেছে, কালকে প্রচুর বরফ পড়েছিল, বাট গলতেও স্টার্ট করেছে। সো ইয়া, আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখানে তোমার ব্রেড অমলেট আছে আর আলুর পরোটা আছে, আর এখানে ওরা কার্ট দিয়েছে, বিকজ ওরা আলু পরোটার সাথে কার্ট খায়। এখানে আমি সস এনেছি ব্রেড অমলেটের সাথে খাওয়ার জন্য। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল খাবারটা শেষ করে রেডি হয়ে বেরোনো যাবে। এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। এই দেখো, একটা কিউট ক্যাপকাম মাফলার, এটা আমাকে শ্যান কিনে দিয়েছে। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমি ভীষণ এক্সাইটেড, বিকজ আজকে প্রথমবার আমি আমার লাইফে এত স্নো দেখতে চলেছি। বিকজ আমাদের সাথে যারা যারা ছিল আমাদের হোটেলের সবাই, দেন ড্রাইভার দাদা সবাই বলছিল যে সোলাং নাকি পুরো হাঁটু অব্দি স্নো। তো আই জাস্ট কান্ট হোল্ড মাই এক্সাইটমেন্ট এনিমোর। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর সোলাং ভ্যালি। দেখো কি সুন্দর ভিউটা। আমরা জাস্ট এখন গাড়ি থেকে নামলাম, নেমে এখন আমরা ওই শপটাতে যাচ্ছি। এখন ড্রেসগুলো নেবো, নিয়ে আমরা একেবারে সোলাংয়ে যাবো। তো এগুলোর ওপরেই পরতে হবে, বিকজ নাহলে তো জামাগুলো ভিজে যাবে না। তো সেই জন্য ওখানে এখন গিয়ে সব ড্রেসগুলো নিচ্ছি। সব কালার সব সাইজেস এই ড্রেসেসগুলো অ্যাভেলেবল। করছিস ব্লু, তোরটা দেখা অ্যাস্থেটিক ওয়ান। নাইস পিকচার আসবে। শাইনেরটা ये एक बार दिखाओ। हाँ हाँ हाँ, पिंकটা নিচ্ছি। ভাই ভালো লাগছে। সৌমিকেরটা কিন্তু আমার সবচেয়ে বেস্ট লেগেছে। ও পাও জিজ্ঞেস করছে আর ভালো লাগছে। অ্যাস্থেটিক বাট সবচেয়ে বেস্ট। ও তুই ওই মনে যে প্যান্টটা হচ্ছে এই যে সুন্দর। পাতলা লাগছে কি এটা? হ্যাঁ কি রে, পাতলা লাগছে? আমি জাস্ট আমার আবার স্নো স্যুটটা চেঞ্জ করে নিলাম, বিকজ ওইটা যেটা আমি আগে নিয়েছিলাম ওটা একটু কাইন্ড অফ পাতলা ছিল, তো এটা একটু মোটা, একটু ফুল দেওয়া। তো এটাই নিলাম, বিকজ এত উপরে যাবো তো ঠান্ডা লাগবে। তো আমি আর কোনো রিস্ক নিতে চাইলাম না, একটু বেশি ভারীওয়ালা নিলাম। এটা একটু বড়, বাট ঠিক আছে, এটা কালারটাও পিঙ্কের আছে, তো ভালো লাগছে। ও চেঞ্জ করে নিয়েছে। তোরটাকে কি কালার ছিল? এইটা আমারটা ব্ল্যাক ছিল। আমি ওরা এতবার চেঞ্জ করেছে যে ওরা লিটারালি ফ্রাস্ট্রেট হয়ে গেছে। যার কতবার চেঞ্জ করবে তোমরা বলছে টাকা পয়সা দিয়ে দাও, আমাদের টাকা পয়সা দিয়ে দাও। এই দেখো, এটা হচ্ছে সৌমিক, ও ওর সাথে ডিল করছে, বিকজ ওরা 3 জন আছে আর আমরা 4 জন। তো আমরা একসাথে যাবো। তো যাদেরকে তোমরা দেখলে ওদের সাথে আমাদের প্ল্যান হচ্ছে একসাথে যাওয়ার। ওরা 3 জন আছে আর আমরা 4 জন আছি। তো 7 পিপল, একটা বড় গাড়িতে 7 সিটার্স। তো ওইখানে আমরা একসাথেই চলে যাবো, বিকজ একসাথে গেলে একটু টাকাটা কম পড়বে না। তো যদি আমরা মানে 4 জন যাই তাহলে দে উইল চার্জ আস 7,000, ওয়্যারাস যদি আমরা 7 পিপল নিয়ে যাই তাহলে পার গ্রুপ হিসাবে 3,000 হয়ে যাবে, মানে 6,000 হয়ে যাবে আর কি, নেগোশিয়েট করে বেসিক্যালি। সো ইয়া, দ্যাটস দ্য মেইন প্ল্যান।
just look at the view. আমি ভাবছি একটু ম্যাগি খাবো এখানে, পাহাড়ওয়ালি ম্যাগি, রাইট? পাহাড়ে এসে ম্যাগি না খেলে ঠিক হয় না, রাইট? আর তাই জন্য ভাবছি গিয়ে রাত্রে করে ম্যাগি খাবো, কারণ সব ম্যাগির দোকানগুলো আছে, দেখো সব ম্যাগি শপ। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামার নাম নেই। ওরা আবার চেঞ্জ করছে, ও আবার জামা কাপড় খুলছে, আবার নাকি আরেকটা পরবে। ও চেঞ্জ করলো, তুই কি করছিস? ভাই তোদের মতন চেঞ্জ করি, ওরা এক্সট্রিম চেঞ্জ করছে। হবে শান, এটা হ্যাঁ রে, হবে, পর রে, পর। খুব সুন্দর লাগবে, পরির মারবে। এসছে গাড়ি আসেনি না, এসছে ও দাঁড়িয়ে আছে ওখানে। রেগে যাচ্ছ কেন রৌমিক? চেঞ্জ করিস, এটাই লাস্ট, বার করে দে। এটাই লাস্ট। সেট, কমফোর্টেবল। रुको दीदी, हो गया, आ गया गाड़ी आ गया। लोग क्या मैं बोला, आपने तो 3 रंग बदल दिए सर। 3 बार अभी लास्ट है ये, फाइनल, और नहीं होगा। আর কিছু ছেঁড়া থাকলেও চেঞ্জ করবি না তুই? কুলি রক্ত আছে, পুরি খাচ্ছি। आप গাড়ি কোথায়? आ गया भैया। ফাইনালি সব জামা কাপড় সব কিছু রেন্টে নিয়ে নেওয়ার পর নাও উই আর ফাইনালি হেডিং টুয়ার্ডস সোলং ভ্যালি। এখন তোমাদের সবাইকে দেখাচ্ছি এক্স্যাক্টলি কতটা সুন্দর পুরো এন্টায়ার ভিউটা। আমি আমার লাইফে এত বরফ কখনো দেখিনি। আই এম সো গ্রেটফুল দ্যাট আই ক্যান ডকুমেন্ট এভরিথিং হিয়ার। বাট আমি জানি না কতটা ক্যাপচার হচ্ছে, তবে যা আমি নিজের চোখে দেখেছি হয়তো লাইফে কোনোদিনও বলতে পারবো না। Now we are heading towards Solang. So there's another তো স্নোই হয়ে গেছে আমার। হেভি স্নোফল হচ্ছে এখন, মাথা মুছছে সবাই। অসাধারণ ভিউ, অসাধারণ কেমন লাগছে স্নোফল, বল? খুবই ভালো, খুবই ভালো। সৌমিক, হাউ ইজ দ্য এক্সপেরিয়েন্স? অসাম, ঠান্ডায় কেমন এক্সপেরিয়েন্সটা বলো বলো বলো। গুড কতটা ভালো? অনেক ভালো, আসছে বছর আবার হবে। তো এখন আমরা করতে চলেছি জিপ লাইনিংয়ের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি জানো তো আমার ফার্স্টে যাওয়ার কথা ছিল, বাট আমি এত ভয় পাচ্ছিলাম যে আমি সৌমিক আর প্রান্তিককে বলেছি ওদের আগে যেতে, আমি আর শায়ন নেক্সটটাতে যাব। সো এখন জিপ লাইনিং করবো। প্রথম যতই ভয় লাগুক, বাট যেই পয়েন্ট অফ টাইমে আমি করলাম ওটা, আই ওয়াজ ফিলিং অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। একদম সাররিয়াল এক্সপিরিয়েন্স অনেস্টলি, বিকজ ফুল স্নোফলগুলো আমার মুখের ওপর পড়ছিল আর আমরা
এত উঁচু থেকে জিপলাইন করছিলাম। প্লিজ তোমরা সবাই করো, না করে থাকলে ইট ইজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। জিপলাইনিং করে জাস্ট নিচে নামলাম। এখন আমরা এই ম্যাগি আর কফি অর্ডার দিয়েছি। ভীষণ ঠান্ডা, এখানে এখনো স্নোফল হচ্ছে। জাস্ট এখানে আমরা এখন স্কিন করছিলাম, বাট আমি মাঝ রাস্তায় আই ড্রপ দ্য প্ল্যান বিকজ একদম পারছি না, ইটস সো কোল্ড। আর এত স্লিপ খাচ্ছে না এখানে, আমার পক্ষে একদম সম্ভব না। তো আমি স্কিং আর জিপলাইনিংয়ের জন্য আমি অলরেডি পে করে দিয়েছিলাম, বাট স্কিনটা আমি একদম করতে পারিনি বিকজ আমি কনস্ট্যান্ট যতবারই আমি স্লিপ খাচ্ছি। সো আই ডিসাইডেড টু ওদেরকে বলে দিলাম যে তোমরা নিয়ে নাও ভাই, আমি তো পারবো না করতে। সো দ্যাটস দ্য থিং। আমি এখন ঘুরে বেড়াচ্ছি সোলং ভ্যালিটা। সো প্রিটি, তুমি দেখাচ্ছি তোমাদের সবাইকে, দাঁড়াও। পুরোটা স্নো কভার্ড হয়ে গেছে, মানে বিশাল ঠান্ডা পড়ছে, আর হালকা হালকা স্নোফলও হচ্ছে। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, বিভৎস ঠান্ডা পড়ছে। এখন অলরেডি 5টা বেজে গেছে। সো উইল গো ডাউন। গোল বানিয়ে এখন হার্ট বানাচ্ছে। আমরা হার্টলেস। আমার যেমন দিল ভাঙে এইভাবে ভেঙে যায়। এরকম ভেঙে যায় দিলটা? দিলটা ভেঙে যায়। তারপর আর কি, নর্মাল লাইফ। হ্যালো গাইস, আমি জানি তোমরা খুব অবাক হচ্ছে যে হঠাৎ করে এত স্নো থেকে এখানে কলকাতার এই গরমে আমি এরকম হাত কাটা জামা পরে কি করে চলে আসলাম। বেসিক্যালি তো আমি জানতাম না যে আমি ব্লগটা এক্স্যাক্টলি কী করে পোস্ট করবো। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি একটাই ব্লগ পোস্ট করবো, লিখবো যে হিমাচল ট্রিপ। বাট অনেস্টলি আমার কাছে এত ক্লিপ আর আমরা এত কটা জায়গায় ঘুরেছি যে অবভিয়াসলি একটা ব্লগে আমি তোমাদের সবটা দেখাতে পারতাম না, আমার সব এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করতে পারতাম না। তো সেই জন্য আমি যেখানে যেখানে গেছি আমি এক একটা করে ব্লগ ছাড়ছি। মানালির একটা ব্লগ আমি অলরেডি দিয়েছি, আর আজকে আমি দিলাম স্নো ডেস্টিনেশন সোলং ভ্যালির ব্লগটা। আমরা প্রচুর স্নো পেয়েছি লাইফে, ফার্স্ট টাইম আমরা এত স্নো দেখেছি, আর দেখে তো পুরোই পাগল হয়ে গেছি। আমার কাছে এত স্নো ফার্স্ট টাইম। আমি আগে যখন সিকিম গেছিলাম তখন স্নো দেখেছিলাম 0 পয়েন্টে, বাট এত ডেফিনেটলি দেখিনি। সো এটা আমার ফার্স্ট টাইম স্নোফল এক্সপিরিয়েন্স অলসো। আমার ফার্স্ট ব্লগটার মধ্যে আছে আমার ফার্স্ট স্নোফল এক্সপিরিয়েন্সের পুরো ভিডিওটা। আর বন্ধুদের কাছে তো সবটাই নতুন এক্সপিরিয়েন্স। তো আমরা সবাই অনেক মজা করেছি আর আমরা অনেক মেমোরিজ নিয়ে ফেলেছি। তো তোমাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আমার ভিডিওটা, আর কমেন্ট করে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, আর অনেক 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 শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। আই লাভ ইউ অল। টাটা।